কি রে, তুই এখানে বসে আছিস? আয় মা, ভাতটা খেয়ে নে। না মা, এখন আমি ভাত খাবো না। দেখ মা, এমন করিস না, তুই এমনি ক্ষুধা সহ্য করতে পারিস না, সময় মতো না খাইলে অসুস্থ হয়ে যাবি। আরে আম্মু, তুমি তো খুব জ্বালাচ্ছ, যাও তো, আমি আসতেছি। ठीक है। কি বৌমা, তুমি কি খাচ্ছ? আম্মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না, তাই একটু সালাদ খাচ্ছি। বাড়ি ভরা মেহমান, তারা এখনো খায়নি আর তুমি এইদিকে খাওয়া শুরু করছো? মেহমানদের খাওয়া শেষ হোক, তারপর খেও। কিরে, তুই এখনো গোসল করিস নাই? আমি 2 ঘন্টা আগে থেকে বলতেছি, এখন বেলা 2টা বাজে। পরে করবো মা, এখন না, তুমি যাও তো। আর পরে কখন করবি? অনেক বেলা হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি গোসল করে নে, আমি খাবার দিচ্ছি। अच्छा। এই বউ, কই যাও তুমি? আম্মা, গোসল করতে যাচ্ছি, কাজ করতে করতে ঘেমে গেছি, তাছাড়াও অনেক বেলা হয়ে গেছে। বাড়িতে কে গোসল করলো কি না করলো সেটা না দেখে তুমি একাই গোসল করতে যাচ্ছ? তুমি এখন গোসল করতে গেলে বাড়ির বাকি কাজগুলো করবে কে? সবাইকে খাবার দিবে কে? আম্মা, আমি সেই সকাল থেকে এক হাতে কাজ করতেছি, চুলার পাশে রান্না করতে করতে আমার অবস্থা খারাপ। আমার হাতের কাজে তো কেউ সাহায্য করেনি, আর তাছাড়া আর যদি কোনো কাজ থাকে আমি গোসলের পর করে দিবনি। আপনি একটু সবাইকে খাবারটা দেন, আমি গোসলটা করে আসতেছি। এত আরাম তো খুঁজলে হবে না, তুমি থাকতে আমার খাবার দেওয়া লাগবে কেন? সংসারে কয়টা কাজ করে যে খুব গাল করতেছ, এমন কাজ সব বউরাই করে। বেশি আরাম দরকার হলে বাপের বাড়িতে চলে যাইতে হবে, আমার এখানে এসব চলবে না। সংসারের যাবতীয় কাজ শেষ করে সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপর তোমার খাওয়ার গোসল, এই কথাটা যেন মনে থাকে।